আজ আমরা রওনা দিয়েছি সুন্দরবনের একেবারে প্রত্যন্ত নদী ঘেরা এক আদিবাসী পাড়ার উদ্দেশ্যে। এই যাত্রা কিন্তু মোটেও সহজ নয়। প্রথমে ট্রেনে, তারপর দীর্ঘ সড়ক পথ, আর শেষে নদীপথ পেরিয়ে পৌঁছতে হবে এমন এক অজানা গ্রামে, যেখানে আজও প্রকৃতি আর মানুষের জীবন একসঙ্গে মিশে আছে। কেমন সেই গ্রামের মানুষ, কেমন তাদের জীবনযাপন, আর এই দীর্ঘ পথের প্রতিটি মুহূর্ত কেমন ছিল, চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্ডালিয়া স্টেশন, দেখতেই পাচ্ছ। আর এদিকটা হচ্ছে বারাসাত, তোমার এই দিকটা হচ্ছে হাসনাবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্ডালিয়াতে, কেন এখান থেকে আমার যাওয়ার আছে আজকে লেবুখালী। আর লেবুখালী থেকে ওখানে আর কোন কোন দ্বীপে যাওয়া যায়, লেবুখালী কিভাবে যাবে, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে সকালে এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা 50, আর আমার ট্রেন আছে 6টা 10-এ। তো ট্রেনের একটু সময় আছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সন্ডালিয়া প্ল্যাটফর্ম। আমি দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে। সামনে ডাউন ট্রেন আসছে, চলো তোমাদেরকে কানেক্ট করছি আরও সামনে গিয়ে। লেবুখালী কিভাবে যাবে, ওখান থেকে কোন কোন দ্বীপে যাওয়া যায়, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন চলে এসছে। এই ট্রেনটা ধরবো, আর এই ট্রেনেই যাব হাসনাবাদ। হাসনাবাদ হয়ে আমরা চলে যাব সেই গন্তব্যে। তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ, পুরো ফাঁকা আছে ট্রেনটা। ট্রেনের সেই চিরপরিচিত গজা দেখতেই পাচ্ছেন। তবে এখন যা পরিস্থিতি, ট্রেনে তো হকার উঠতে দিচ্ছে না। যদিও এই লাইনে এখনও মোটামুটি হকার পাওয়া যাচ্ছে, জানি না কতদিন পর্যন্ত এই লাইনে চলবে এই ব্যবস্থা। যেভাবে সরকার নিয়ম করেছে, তাতে করে গরিব মানুষের তো অনেক রুজিরুটির ব্যবস্থা থাকে ট্রেন, আর সেই ট্রেনে রুজিরুটির ব্যবস্থাটা সরকার যেভাবে বন্ধ করে দিচ্ছে, জানি না কতদিন আর এই ব্যবস্থা থাকবে। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা বসিরহাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর আপ ট্রেন ঢুকে আছে অলরেডি। তো আমরা চলেছি এখন, আর মাত্র 2 থেকে 3টে স্টপেজ গেলেই আমরা হাসনাবাদে পৌঁছে যাব। তো ওখানে গিয়ে আবার কানেক্ট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা হাসনাবাদ স্টেশন পৌঁছে গেছি। তো চলো নিচে নামি, তারপরে বাকিটা যেতে যেতে বলছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাসনাবাদ স্টেশন, আর এখন ঘড়ির কাঁটায় ঠিক টাইম হচ্ছে 7টা 23। আমরা এদিকটা এগিয়ে যাব, এদিকটা যেতে যেতে তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। আর এখান থেকেই আমরা এগিয়ে চলছি সামনে, কেননা আমাদের এখান থেকে একটু এগিয়ে যেতে হবে। আর একটু সামনে এগিয়ে গেলেই আমরা সেই মেন বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। ওখান থেকেই আমরা বাস নিয়ে নেব। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসে করেই আমরা পৌঁছে যাব লেবুখালীতে। দেখুন, চলো বাসে উঠে পড়ি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা লেবুখালী চলে এসেছি। আর এখন ঘড়িতে ঠিক 8:20 হয়েছে। চলো নিচে নামি, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই লেবুখালী বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। আর আমরা ঠিক এই সামনের পথ দিয়ে এসেছি, এখন আমরা ঘুরে এদিকটায় যাব। এই সামনে এইখানেই গেলে নদী পথ পেয়ে যাব। আর সামনে কিন্তু অনেকটাই উঁচু ফেরি বাঁধ আছে, আর সেই বাঁধ থেকে তোমাদের বাকিটা দেখাবো। তবে এখানে এই অটো স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ প্রচুর অটো দাঁড়িয়ে আছে, আর সামনেই কিন্তু সেই নদীটা আছে, এই সেই উঁচু জায়গাটা। এখান দিয়েই তোমাদেরকে দেখাবো এই যে 3 নদীর মোহনা এখানে। ও কি অবস্থা! এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই কালিন্দী নদীর পারে। দেখতেই পাচ্ছ নদীতে এখন ভাটা আছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনেই কিন্তু এইখানেই আছে সেই ফেরিঘাটের টিকিট কাউন্টার। কত করে টিকিট নিচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। সেই লেবুখালী ফেরিঘাট, এখান দিয়েই আমরা চলে যাব। এখান থেকে টিকিট কত করে তোমাদেরকে দেখাবো, কিন্তু এখান থেকে পারাপার হওয়ার আগে এখানে আমাদেরকে টিকিট করতে হবে। দাদা, পার হওয়ার জন্য টিকিট কত? 3 টাকা করে। আমাদের দুটো দিন তো দাদা। সেই লেবুখালীর যে লঞ্চ ঘাট আছে সেখান থেকে আমরা এগিয়ে চলেছি। আপনাদেরকে দেখিয়ে রাখি একটা জিনিস, এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভান্ডারখালী। আমরা যাব দুলদুলির ঘাট, মানে ঠিক এই জায়গাটায় যাব। এটা হচ্ছে দুলদুলির ঘাট। আর প্রতিদিন এইভাবে হাজার হাজার মানুষের যাতায়াত চলে এই নদীপথের উপর দিয়ে। আর এই নদীপথে না আসলে বুঝতেই পারবে না যে মানুষের যাতায়াত ব্যবস্থা কত কষ্টের এখানে। কেন এখানে ঝড় জল বৃষ্টিতে এইভাবেই তারা যাতায়াত করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পুরো বোর্ডের মাথায় দাঁড়িয়ে আছে। আর এই পাশটায় আমার আছে সেই দুলদুলির ঘাট, এই ঘাটে গিয়ে আমরা নামবো। আর এই পাশটা হচ্ছে সেই ভান্ডারখালী। তো আজকে আর ওদিকে যাব না। আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে প্রচুর মেঘ আছে আকাশে, বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ আগে। তো চলো পরপর তোমাদেরকে দেখাতে থাকি, দেখতে থাকো। দুলদুলি ঘাট পার হয়ে এসে এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আমরা সেই বাজার পেয়ে যাব, দুলদুলি বাজার। আর এখান থেকে কিন্তু সেই ম্যাজিক গাড়ি বা টোটো অটো সবই চলে এখান থেকে। চলো এখান থেকে আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই সামনের এই পথটা দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সেই দুলদুলি থেকে এসেছি। আর এটা হচ্ছে যোগেশগঞ্জ বাজার। এই বাজার যোগেশগঞ্জ বাজার চৌমাথায় এসেছি আমরা। বাজারটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা এই অটোতে করে এসেছি, এই অবধি আসতে আমাদের ভাড়া নিয়েছে 25 টাকা করে। আর আমরা এখন এই মুহূর্তে এই যোগেশগঞ্জ থেকে আমরা যাব এই দিকটাতে। এখান থেকে সময় লাগবে তাও কম বেশি আপনার 1 ঘন্টা 45 মিনিট লাগবে বলছে। জানি না কিরকম বলছে, কিন্তু সেটা যাওয়ার পরে বুঝতে পারবো যে কতক্ষণ সময় নিচ্ছে। তো চলো দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সুন্দরবন কোর এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। আর দেখুন এই ছোট্ট নদীটা, আর ঠিক অপোজিট সাইডেই আছে
সেই সুন্দরবনের সেই ফেন্সিং জাল দিয়ে ঘেরা এরিয়াটা। চলো তোমাদেরকে দেখাই। এই যে দূরত্ব, এই দূরত্বটা এমন কিছু না, এই দূরত্বের ওই পাশ থেকেই চলে আসে বাঘ, কখনো কখনো লোকালয়ের মধ্যে চলে আসে। আর এই যে গরু দেখতে পাচ্ছেন, অনেক সময় যখন বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ উৎফুল্ল হয়ে পড়ে, কিন্তু এই যে এরিয়া দেখতেই পাচ্ছেন সেই। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এই যে যখন প্রাকৃতিক দুর্যোগগুলি হয় তখন এই ফ্লাড সেন্টারে এনে মানুষকে রাখা হয়। আর আয়লা, আমফান, এই সমস্ত বড় বড় যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছিল সেই সময় এখানে বহু মানুষকে রাখা হয়েছিল। কিন্তু এই 4 তলা ভবনে আর কত মানুষ ধরবে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরেও সরকার থেকে আগে থেকেই সব সতর্কবার্তা দিয়ে দেয়, যতটা মানুষ এখান থেকে আরো মেন এরিয়ার দিকে চলে যেতে পারে সেই ব্যবস্থাই করা থাকে। তো তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, এই যে রাস্তার ফাটলটা দেখতে পাচ্ছ, এই ফাটলটা কিন্তু এমনি এমনি হয়নি। যে আয়লা, ইয়াস বা আমফানের সময় এই সেই জায়গা, এই সমস্ত জায়গা দিয়ে মানুষ সমান জল পার হয়েছিল, আর তার কারণেই কিন্তু এই সমস্ত রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস দেখাই, এদিকে পুরো বাড়িগুলো কত দূরে দূরে, কিন্তু মাঠ কি মাঠ, শুধু জায়গা পড়ে আছে। একদম সুন্দরবনের কোর এরিয়া দিয়ে আমরা হাঁটছি। এই পাশেই কিন্তু সেই কালিন্দী নদীর ধারে এই সমস্ত গাছগুলো হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই ভেরি বাঁধ দিয়েই আমরা চলেছি, সামনেই চলে যাব। তো আর ঠিক এই পাশটায় আছে, এই গ্রামটা হচ্ছে আদিবাসী গ্রাম, মুন্ডা গ্রাম। এরা ঝাড়খণ্ড থেকে এসে এখানে জঙ্গল পরিষ্কার করে তাদের বসতি গড়েছিল, আর সেই থেকে এখানেই তারা বসতি করে আছে, দেখতেই পাচ্ছ। এদের মেন জীবিকা হলো মাছ এবং কাঁকড়া শিকার। তো চলো তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আপনাদের জীবিকা কি? আমাদের মাছ কাঁকড়া মারা, এই জীবিকা। মাছ কাঁকড়া মারেন? তা আপনারা জঙ্গলে যান তো? যাই তো। জঙ্গলে যান তো কখনো বাঘের সামনাসামনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। বাঘ আমাদের মানুষ এখান থেকে আমাদের অনেক 2-3টে মানুষও বাঘে পর্যন্ত নিয়ে গেছে। আমাদের বাঘে আগে এখানে আসতো, দেশে আসতো, গ্রামে আসতো, এখান থেকে আজকে আমাদের তাড়ানো হতো। মানে সামনাসামনি বাঘের সঙ্গে এরকম পড়েছেন? অবশ্যই, সামনাসামনি না হলে কি আর হয়। একটা বাঘ তো অনেক লম্বা হয় শুনেছি। লম্বা 12 ফুট 13 ফুট 15 ফুট পর্যন্ত হয়। ওরে বাবা! তাই এরকম হয়েছে যে বাঘের সঙ্গে লড়াই করেছে, তাকে ছিনিয়ে নিয়ে এসছেন আপনারা? লড়াই না করলে মানুষকে ছাড়িয়ে আনা যাবে কি? না, আপনারা ছিনিয়ে নিয়ে এসছেন, এরকম বেঁচে আছে এমন ব্যক্তি আছে? আমরা হয়তো করিনি, কিন্তু আমাদের বাপ ঠাকুরদাররা করেছে। আচ্ছা আচ্ছা। এটা তো কালিন্দী নদী, তাই তো? কালিন্দী নদী। আর এই কালিন্দী নদীর ঠিক ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। তা আমাদের ইন্ডিয়ার যে এই সুন্দরবনের যে এরিয়াটা দেখছেই, এখানে তো সব ফেন্সি দিয়ে আটকানো, জাল করা আছে। বাট ওইদিকে যে বাংলাদেশের ওই যে জঙ্গলটা দেখছি সুন্দরবনের, ওটা তো কোনো রকম তো আপনার জাল দিয়ে ঘেরা নেই। তাহলে নিশ্চয়ই সেটা এখান দিয়ে দেখতে পাবেন, কারণ আমরা তো এটা বলতে পারবো না। এই তো এইখান দিয়ে তো ক্যামেরায় তো আমরা দেখতে পাচ্ছি জুম করে। এখানে পাবেন না, ওইদিকে আছে কিনা সেটা তো বলতে পারবো না। তাহলে ওদিক দিয়ে কখনো কি বাঘটাকে এইদিকে পারাপার হয়ে আসে কি আপনাদের এদিকে? আগে এসেছিল, এখন কিন্তু আসে না। ফেন্সিং করার পরে এখন আর আসে না, আগে আসছিল। আচ্ছা আচ্ছা। আর এটা তো 0 পয়েন্ট এরিয়াটা। 0 পয়েন্ট এরিয়া। এখানে তো আমাদের ইন্ডিয়ান আর্মি বা বিএসএফ তো এখানে টহলদারি আছেই। হ্যাঁ, একটা কথা বলেছে যে আপনাদের এই এরিয়া বা এই গ্রামটা সত্যি আপনারা সুন্দর, ওনাদের সঙ্গে কোঅপারেট করে চলেন, ওনাদেরকে হেভি হেল্প করেন, সেটা কিন্তু আমাদের অকপটে স্বীকার করেছে এবং আপনাদেরকে খুব সুনাম করেছে আপনার ব্যাপারটা নিয়ে। এটা বলেছে ওনারা আপনার কথা। আমরা কোনোদিন একটা দিন আমরা এখনো বলতে চাই যে আমরা কোনোদিন চুরচাউরি করবো না। আমরা যতটুকু আমাদের পেটের জ্বালা যতটুকু আছে করা দরকার, মানে যতটুকু আমাদের দরকার ততটুকুই করবো, তাছাড়া অন্য কিছু করবো আমরা। কোনো আছে গ্যাস পালন করবো না, কোনো কিছু। হ্যাঁ, পেটের জ্বালা হয়তো চুরচাউরি বলি কোনটা, মাছ কাঁকড়া মারবি,
এটা আছে জীবিকার জন্য, ওটা জীবিকা। জীবিকার জন্য বেঁচে এছাড়া থাক- আমাদের আদার্স কোনো পাবেন না এখনো পর্যন্ত, কেউ বলতে পারবে না, বা যত বিএসএফ বা যতই আসুন আমাদের কেউ এখনো বেঁচে বলতে থাকার পারবে স্বার্থে ওইটুকু না। করতে হবে। আছে, মানে পেটের জ্বালা, এটা একদম পেটের জ্বালার জন্য। একদম। কিন্তু আমরা যে এই নিয়ে যে অন্য কিছু করবো তার জন্যই না, শুধু পেটের জ্বালার জন্য আমাদের এই কাজগুলো করতে হয়। এই এরিয়াতে আপনাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার ব্যবস্থাটা কেমন? মানে আগে যা ছিল তার চাইতে এখন একটু টুকটাক হয়তো একটু উন্নত হয়েছে হয়তো। আচ্ছা, আর স্বাস্থ্য ব্যবস্থা, মানে যদি আপনাদের শরীর খারাপ হয় বা বড় ধরনের সেটা কোনো, আমাদের খুব দূরে যেতে হয়। কোথায়? খুব দূরে যেতে ও জল হতে পারে, জল তার খুবটা পরিষেবা দেয় না, যেগুলো হিঙ্গলগঞ্জ দিতে হয়, মানে সান্নেবলি হিঙ্গলগঞ্জ অথবা বসিরহাট, বসিরহাটে তো অনেক কষ্টের ব্যাপার অনেক তো। কষ্ট হতে পারে। মানে আপনার এই এরিয়াতে বড় কোনো হাসপাতাল কোনো নেই? হসপিটাল নেই, আচ্ছা আচ্ছা। কোনো জায়গায় কোনো বাদে নেই। আমাদের কিছু হলে যে আপনার নামটা? হরেন্দ্রনাথ মুন্ডা, হরেন্দ্র নাথ মুন্ডা নাথ মুন্ডা। মুন্ডা। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ওই আমরা যাদের আমি চান করছিলাম তার আমরা জি। দিকে আসছিলাম তার জন্য বলার জন্য দেখুন, একটু আসলাম। আমরা আপনাদের এই অভিমত দর্শকদের কাছে তুলে ধরবো। আশা করব এই অভিমতটা সরকার অবধি পৌঁছে যাক, আর আপনাদের এই কষ্টের জীবনটা আরো সুন্দর হোক, সেই ব্যবস্থাটাই বা আমরা করব। আপনারা অরিজিনাল এসেও দেখে যাচ্ছেন যে এখানে একদম 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 একদম, যাতে সরকারের নজর পড়ে এদিকে, হ্যাঁ। সেই ব্যবস্থা আমরা চেষ্টা করি। এবার কতটা হবে সেটা ওনাদের ব্যাপার, একদম একদম সেটা একদম। ওনাদের ব্যাপার। আপনারা যেমন আসেন আমি যেন বলছি সেটা ওনাদের ব্যাপার, তুলে ধরবো, তারপরে যেটা হবে সেটা তো ওনারাই ভাববে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।